25তম বিসিএস এর জিকে প্রশ্ন। ১. পূর্ণভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? সেটা হচ্ছে মহানন্দা। ২. প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মহেস্থানগড়। ৩. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর বা ভিসি কে? সেটা হচ্ছে স্যার এফ রহমান। ৪. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল ৫ বছর। ৫. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই? ২০০৮ সালের পূর্বে মালদ্বীপের দূতাবাস ছিল না, বর্তমানে সকল দেশেরই আছে। বর্তমান তথ্য অনুযায়ী সকল দেশেরই দূতাবাস বাংলাদেশে আছে। ৬. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সেটা হচ্ছে মারমা আর সাঁওতাল। ৭. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। ৮. বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? ৩. ৯. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়? এটা হচ্ছে আব্দুল হামিদ। ১০. বাংলাদেশ কোন সনে সিটিবিটি অনুমোদন করে? এটা হচ্ছে ২০০০ সালে। ১১. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। ১২. বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? ৬০ জন। ১৩. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৪. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কোনাবাড়ী, গাজীপুর। ১৫. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? সেটা হচ্ছে বগুড়া জেলায়। ১৬. সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? সাবমেরিন প্রকল্পটি হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। সে অনুযায়ী এটাই ধরা যায় কারেক্ট। ১৭. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? সেটা হচ্ছে ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান। ১৮. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? ১ জুলাই ১৯৯১ সাল থেকে। ১৯. বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? উন্নয়ন সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। ২০. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? ২০০০ সালে। ২১. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্য থেকে? সেটা হচ্ছে মিজোরাম।